আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পিডিএফ ফাইল কীভাবে প্রিন্ট করবেন। আপনার কাছে যদি একাধিক পিডিএফ ফাইল থাকে, যেমন 1 থেকে 20টা, 1 থেকে 30টা অথবা 100টা, 200টা, একসাথে যদি আপনার পিডিএফ ফাইল থাকে, সবগুলো একসাথে কীভাবে প্রিন্ট করবেন। সাধারণত ফটোশপ আমাদের প্রিন্টার যে ইপসন L3110, ইপসন L3210 অথবা তোশিবা 2523 এই মেশিন থেকে যদি আপনারা প্রিন্ট করতে চান, যে কোনো প্রিন্টার থেকে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার এখানে অলরেডি 21টি পিডিএফ ফাইল আছে। আমি এই পিডিএফ ফাইলগুলো একসাথে প্রিন্ট করব। কোনো ধরনের একটা একটা করে ওপেন করতে গেলে তো মাশাআল্লাহ 1 ঘন্টার মতো লাগবে। আপনার কাছে যদি 500 পিডিএফ ফাইল থাকে, যেমন কিছুদিন আগে টাইফয়েড ভ্যাকসিনের জন্য আমি আবেদন করছিলাম, আমি সেখানে আবেদনের মধ্যে প্রায় 500টির উপরে পিডিএফ ফাইল আমাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। ওরা ডাউনলোড করে আমাকে দিয়েছে, বলছে যে এগুলো প্রিন্ট করেন। আমি যদি 500টা পিডিএফ ফাইল একসাথে প্রিন্ট করি, 500টা পিডিএফ ফাইল যদি একটা করে আমি যদি প্রিন্ট করতে যাই, তাহলে মাশাআল্লাহ একটা ফাইল পিডিএফ ওপেন করতে সময় লাগবে, আবার প্রিন্ট করতে একটা সময় লাগবে। ঠিক আছে, আমি সেই একটা ফাইল প্রিন্ট করতে যে সময়টা লাগবে, সেই সময়ের মধ্যে আমি 1000 পিডিএফ ফাইল প্রিন্ট করে আপনাদেরকে দিয়ে দেবো। সেমভাবে আমি 21টা পিডিএফ ফাইল প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো দেখে নেবেন। আমি সর্বপ্রথম চলে যাব একটি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার আসার পরে আমি এখানে সার্চ করব আই লাভ পিডিএফ অথবা মার্স পিডিএফ। তো আমি ILUBE, এখানে দেখতে পাচ্ছেন মার্স পিডিএফ লেখা অথবা আই লাভ পিডিএফ, এটা একটা নাম আর কি। যে এখানে দেখতে পাচ্ছেন MERGE মার্স পিডিএফ, এটা লিখলে কিন্তু আসবে। ঠিক আছে, আমি মার্স পিডিএফে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমি সিলেক্ট পিডিএফ ফাইলে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমরা তারপর আমাদের ডেস্কটপে থাকা যে ফাইলটি রয়েছে, এই যে একাধিক পিডিএফ ফাইলকে একটি পিডিএফে নিয়ে আসুন। আমি একটা ফাইল সেভ করে রাখছি, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এইখানে যে পিডিএফ ফাইলগুলো রয়েছে সবগুলো আমি কিবোর্ড থেকে Ctrl+A বাটন প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমি ওপেনে ক্লিক করলাম। দেখুন নিমিষের মধ্যে ফাইলগুলো এখানে এতে চলে আসলো, যে আমার যে পিডিএফ ফাইলের এটা সেখানে চলে আসলো। তো আমি এখানে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মার্স পিডিএফ, এইখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখন এখানে ক্লিক করার 2-1 মিনিটের মধ্যে অথবা 2-1 সেকেন্ডের মধ্যে, আমাকে তো 2-1 সেকেন্ডের মধ্যে করে দিয়েছে। সবগুলো ফাইল কিন্তু এখন মার্স হয়ে গেছে। এখন এখানে দেখুন ডাউনলোড মার্স পিডিএফ, ডাউনলোড মার্স পিডিএফে ক্লিক করলাম। অলরেডি সেটা ডাউনলোড হয়ে গেছে। দেখুন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন চলে যাব আমাদের ফাইলগুলো যেখানে ডাউনলোড হয়ে থাকে, এখানে ডাউনলোডে আসলাম। ডাউনলোডে আসার পরে আমি এখানে সর্বপ্রথমে যেটা মার্স পিডিএফ রয়েছে সেখানে ঢুকবো। ঠিক আছে, এখন আমার ফাইলটি একটা পিডিএফে করে দিয়েছে। দেখুন আমি সবগুলো পিডিএফ কিন্তু দিস ইজ ফাইল 1 এই যে ব্যবহার করে দিয়েছে আর কি। ঠিক আছে, 2 এই যে দেখুন 3 একটা ফাইল আমার এখানে দেখুন ডান সাইডে এই যে দেখুন 20টা ফাইল। ঠিক আছে, 20টা ফাইল দেখা যাচ্ছে। এখানে কিন্তু 20টা ফাইল আছে। আমি এই সেফটির জন্য কোনো ডকুমেন্টস দিই না, এখানে এভাবে লিখে দিয়েছে আর কি, দিস ইজ পিডিএফ ফাইল 9, পিডিএফ ফাইল 10 ব্যবহার করে দিয়েছি যাতে বোঝানোর জন্য। এখন আমি এটাকে প্রিন্ট করতে পারি। দেখুন এই ডান সাইডে দেখতে পাচ্ছেন প্রিন্টার অপশন অথবা Ctrl+P দিয়েও আপনি প্রিন্টে যাইতে পারেন। ঠিক আছে, প্রিন্টে গেলে আমাদের কি করতে হবে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে দেবো 130 থেকে দিব না, আমার বড় মেশিন আছে তোশিবা মেশিন, এখানে ক্লিক করলাম। মেশিনটা সিলেক্ট করে দিলাম। মেশিনটা সিলেক্ট করার পরে এই জায়গাতে যেভাবে আছে সেভাবে থাকবে। এই জায়গাতে এসে আমি কি করব, এখানে এসে ফিট পেপারে দেবো, ফিট। ঠিক আছে, যেন চারপাশে কোনো কাগজ কেটে না যায়, সবগুলো ঠিক আছে। ফিটে দিয়ে আমি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে দেব। তাহলে আমার প্রিন্টার থেকে সব 20টা পিডিএফ ফাইল একসাথে প্রিন্ট হয়ে যাবে। তাহলে আপনার একটা করে ওপেন করার কোনো প্রয়োজন নেই। গাইস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন।